সকালে রোজই তো কাজের ফাঁকে ভিডিও করি, তো আজকে দেখো সকালবেলা উঠে এখন বাজে 6:30টার কাছাকাছি। এখন বাজে 6:30টার কাছাকাছি, আর একটু এতটাই গরম লাগছে, এখন তো গরম পড়েছে। তো ভাবলাম যে একটু এই যে খোলা মাঠের একদম হাওয়া একটু খেয়ে এসে শরীর ঠান্ডা করে আসি, তাই একটু মাঠে এসেছি। আর জানোই তো বাড়িতে গিয়ে একদম রাজ্যের কাজ পড়ে আছে, কাজগুলো করব। হাওয়া খাওয়া হয়ে গেল, দেখাও হয়ে গেল, শরীরটা একটু ফ্রেশও হলো। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর সেরকম কোনো ব্লগ মানে শুরু করা হচ্ছে না, সবাই দেখো সবার মতন কাজ করছে। ওই দিকে দেখো জমিতে অনেকে শাক তুলছে, অনেক লোকজন ঘুম থেকে উঠে পড়েছে। ঠিক আছে, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। শ্বশুরবাড়িতে এত লোকের বিরুদ্ধে গিয়ে আমি ভিডিও করি। আসলে ভিডিওটা সবাই পছন্দ করে না, শুধু আমার বরের মতামতে কিন্তু আমি ভিডিওটা করতে পারি, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমার বর করে দেয়। তাই তো শ্বশুরবাড়ির লোকেদের যদি অপছন্দ হয়ে থাকে এরপরও কিছু বলতে পারে না, কারণ নিজের ছেলেই কিন্তু এগুলো কাজ করে দিচ্ছে। এর জন্য কেউ যদি রেগেও থাকে এরপরও কেউ কখনো কোনো কথা বলতে পারে না। আমি একটা বাড়ির বউ, আর বাড়ির বউদের যখন তখন কোনো কাজ করা যে বারণ, তো এই জন্য চিন্তা ভাবনা করে কাজগুলো করাই উচিত, তাই না? আর আমি এই সব কাজে যাই না। আর সকালবেলা তো ঘুম থেকে ওঠার পর জানোই আমাদের একটাই লক্ষ্য থাকে, কখন আমরা সকালে বাসি কাজগুলো করব, আর বাসি কাজগুলো করে কখন ঘরে আসতে পারবো, খাবার দাবার বানাতে পারবো, তখন এই মানে এটাই চিন্তা থাকে। যাই হোক, আজকে কিন্তু আমার পর ঘুম থেকে ওঠেনি, আজকে আমি একাই স্টান দিয়ে মোবাইলটা রেখেছি, একে ভিডিও করছি। আর এরকম করলে সত্যি আমার খুবই পরিশ্রম হয়ে যায়। আমার দিকে কাজকর্ম ছেড়ে আবার এইদিকে দৌড়াতে হয়, ওইদিকে দৌড়াতে হয়, মানে সঠিকভাবে হয়েও ওঠে না, কাজে আরও দেরি হয়ে যায়। বাড়ির সবারই এত কাজ হয়ে যায়, তারপরে আমি কাজ করি। আর সত্যি কথা বলতে এই কাজগুলো যতক্ষণ আমার হয়ে ওঠে না, আমি মনে শান্তি পাই না। বিশেষ করে সম্পূর্ণ বাড়িঘর ঝাড়াঝাড়ি, এটাই তো সবথেকে বড় কাজ আমার ঘুম থেকে ওঠার পর। তো দেখো, এই যে আমি যেহেতু একাই ভিডিওটা করছি, আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। বারবার আমি স্টান সরিয়ে দিচ্ছি, মোবাইল রাখছি, এরকম করে করছি। হ্যাঁ, আমার তো বর কয়েকদিন থেকে এমন করতেছে, মানে ভিডিও ও সঠিকভাবে করেই দিচ্ছে না। ও মানে কি রাত্রেবেলা ঘুমায় কিনা জানি না, রাত্রেবেলা নাকি ওর ঘুম হয় না, কিন্তু সকালবেলাও ঘুমায়। ডাকলেও কোনো দিন ওঠে না। আমার ইচ্ছাও করে না যে কাজের সময় ডাকবো আবার কখন উঠবে। তো আজকে কিন্তু আমি স্ট্যান্ড দিয়ে করছি, আর খুব অসুবিধা হচ্ছে। তবু আজকে তো অনেক বাড়িতে লোক সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তাদের সামনে করছি। একদিন চলে, ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু রোজ তো নিতে পারবো না। আর এর জন্য আমার ব্লগটা এখন দেওয়া খুবই মানে হয়ে ওঠে না, ব্লগটা আমি দিতে পারি না, ব্লগ ভিডিওটা আমার সঠিকভাবে করা হয় না। আমি একটু সময় কম দিতে পারি, আর ভিডিও করা হয় না মোট কথা। আগে আমার বর সকাল সকাল উঠতো, ভিডিও করে দিত, কিন্তু এখনও সকালে উঠতে চায় না, মানে উঠে না, ডাকলেও এই জন্য আমি বলি না। যাই হোক, দেখো উঠোনটা ঝাড়ছি, উঠোনটা ঝাড়া হয়ে গেলে কিন্তু বাসনগুলো মাজবার। আকাশটা প্রচুর পরিমাণে অন্ধকার করেছে, বৃষ্টিও আসতে পারে। এই কয়েকদিন থেকে এরকম হচ্ছে, সকালের দিকে বৃষ্টি মানে এমন ভাব করে আছে আকাশটা যে বৃষ্টি আসবে। তারপরে তো শেষের দিকে আমার উঠোনে ঝাড়া হয়ে গেছে, তারপরে দেখি বর একাই ঘুম থেকে উঠে পড়েছে। মানে ঘুমটা ওর পরিপূর্ণ হলে ঠিক ওঠে, তখন আর কি, আর তখন আমার কাজ সম্পূর্ণ হয়ে যায়। আমার বাসন মাজা কোনো দিন প্রায় একদম হয়ে যায়, তারপরে ঘুম থেকে ওঠে। আর সকালবেলা তো বাসি কাজ আমার এটাই, সকালে উঠে ঘরগুলো ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড়ি, জামাকাপড় তুলে জামাকাপড় ভিজিয়ে রেখে বাসন মাজি। আর সকালবেলা উঠে যদি আমি আমার এই বড় উঠোনটা ঝাড়ি, তারপরে না ইচ্ছা করে না অন্য কোনো কাজ করতে। তো এই প্রথমে তো আমাকে দুটো উঠোন ঝাড়তে হয়। প্রথমে এই উঠোনটা ঝাড়ি, বাড়ির ভিতরটা, তারপরে কিন্তু বাইরে পাশটা আছে আমার, রাস্তার পাশটা, আমার ঘরের সামনেটা, সেটাও ঝাড়ু দিতে হয়। আর বড় ঝাড়ু হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝাড়তে ঝাড়ুটাও ছোট হয়ে গিয়েছে, একটু অসুবিধা হয়, তো বড় ঝাড়ু আনবো। আর এই ঝাড়ুগুলো দিয়ে না বৃষ্টির দিনে ঝাড়তে খুব ভালো হয়। বৃষ্টির দিনে এমনিতে পাতাগুলো যেতে চায় না, যদিও বৃষ্টি এখন সেরকম নেই, মানে গরম পড়ছে দুদিন থেকে, আর আকাশটা সকালবেলা একটু ভার করে, কিন্তু বৃষ্টি সেরকম আসে না যে একদম কন্টিনিউ 3-4 ঘন্টা বৃষ্টি, সেরকম বৃষ্টি নেই। বৃষ্টি যদিও হয় 10 মিনিট আধা ঘন্টার মধ্যে বৃষ্টি একদম কমে যায়। যাই হোক, কিছুদিন পর তো এমন গরম হবে, জানি না কি হয়। গরমে তো খুবই কষ্ট হয়। এখন তো যা আছি ভালোই আছি, বেশ ভালো আছি, মানে এখন যে গরমটা পড়ছে অতটাও কষ্ট হচ্ছে না, কিন্তু কিছুদিন পরে আমার ঘরে থাকাই যাবে না। তার মধ্যে তো বাচ্চা কাচ্চা স্কুল থেকে গেলে বাচ্চা কাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে। এখন যেহেতু ফুচকা স্নান করে আসলাম ঘরে, এসে এই তো একটু সিঁদুর টিঁদুর দিয়ে এখন যাবো রান্নাঘরে। আর বাবা ছেলেকে জোর করে ঘুম থেকে তুলে দিলাম, ওর ম্যাম আসতে পড়াতে, ওরা ঘুমে মানে কালকে বর গিয়েছে একটা ভাড়াতে, আস্তে আস্তে মোটামুটি 3টে বেজে গিয়েছে। ও সকালে ঘুমটা ভালো করে হয়নি, এর জন্য বেলা পর্যন্ত ঘুমালো। আর
তাড়াতাড়ি উঠিয়ে দিলাম, কারণ ম্যাম আসবে ছেলেকে পড়াতে। তো উঠিয়ে দিলাম, আর বেড কাভারটা মানে ধুয়ে দিয়েছে, এখনও পাতানো হয়নি, পেতে দেবো। এই যে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে এখন যাবো রান্নাঘরে, মানে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে ফ্রেশ হলাম। আর মুখে একটু ভেসলিন দিয়েছি, এখন একদম তেল তোলা হয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকো। আর আজকে কোনো মানে গরম কিন্তু হাওয়া পড়ছে, খুব ভালো লাগছে। গ্যাসে রান্না করতে সত্যি এখন খুব ভয় লেগে যায়, কারণ গ্যাসের যা দাম। এখন যদি আমি গ্যাস নিতে চাই তাহলে 1800-1900 টাকা গ্যাসের দাম। আর এরপরও আমার কিন্তু মানে গ্যাসের বই নেই, এই জন্যই আমার সমস্যাটা। এই জন্য মানে ইন্ডাকশন ওভেনে ভাতটা করে নিচ্ছি। আর তুমি কি করছো দেখি? কি করছো? কি করছো তুমি দেখি? দেখি দেখো, এখানকার জামা কাপড় কি কি থাকে না থাকে সব অগোছালো করে রাখে। দেখি কি নিয়েছো তুমি, আমি দেখতে চাই। দেখি তুমি পয়সা নিলে, টাকা নিলে কেন? হ্যাঁ, টাকা ধরতে হয় না। এদিকে শোনো, তাকাও, এদিকে তাকাও, তাকাও। মুখ দেওয়া হয়েছে? মুখ দেওয়া হয়েছে তোমার? এটা লাগিয়ে দাও, সরো। চলো রান্নাঘরে চলো। আয় আয়, শোনো, আয় ছেলে। চলো খাবে এখন, বিস্কুট খাওয়াই দিই। আনছো? কালকে গাড়ি চালাতে গিয়েছিল ভাড়া মারতে গিয়ে দেখো লোকের কি চুরি করে নিয়ে আসছে। না না, বলে নিয়ে আসছে। বলে দেখো নিয়ে এসেছে ভুট্টা। আমাদেরও হয়েছে, কিন্তু আমাদের এখন মানে বড় বড় হয়নি, ছোটই এখনো আছে। দেখি হ্যাঁ হয়েছে কিনা। দেখো এগুলো না ভালো লাগে পুইরা খাইতে। আমাকে একটু পুজো দাও, তুমি তাই মোবাইল দেখতে। কি? আমাকে একটু পুজো দাও, তাই এখন পুইরা তোমার খেতে হবে না, সকালে তুমি অন্য কিছু খাও। দাও না, আমি দেবো। এটা তো পুড়তে হয় তারপরে। না, তুমি পুরাই দাও। এখন না, এখন তো উনান জ্বালাতে, উনানে পুড়তে হয়। ও না, দাও। পরে জ্বালাবো যখন তখন, এখন তুমি বিস্কুটটা খাও। নাহলে কারেন্ট চলে যাবে। কারেন্ট চলে যাওয়া তো উনানে কি সম্পর্ক? ওই খেতে দিয়ে গে, বিস্কুটটা দিয়ে তারপরে রান্না হবে মিষ্টি কুমড়ো। সেটা আমি আমার বড়দা গিয়ে একজনের বাড়ি থেকে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি। তো মিষ্টি কুমড়োটা আমি ছুরি দিয়ে ছুলে নিলাম, বটিটা অত খুব একটা ধার নেই, তো ছুলতে অনেক সময় লাগবে, এই জন্য ছুলে নিলাম। এখন শুধু কেটে নিব। আর ডাল ভিজিয়ে রেখেছি, বড়ার তরকারি হবে। আমার ছেলে ভালোবাসে, আর ও যেহেতু শরীরটা খারাপ, যে কোনো তরকারিতে খেতেই চায় না, বড়াটা শুধু ভালোবাসে। তো আলু সিদ্ধ বসিয়েছি, ছোটো ছোটো গুঁড়ি আলু দিয়ে, মানে বড়ার তরকারি হবে আর মিষ্টি কুমড়ো। রাত্রে এসে বিয়ের একটা নেমন্তন্ন, আপনারা খেতে খেতে। এই মিষ্টি কুমড়া কাটতে কিন্তু ভীষণ পরিমাণে সময় লেগে যায়। আর সবথেকে বড় কী বলো তো, মিষ্টি কুমড়া কাটলে কিন্তু হাত কাটার একটা ভয় বেশি থাকে। আমাকে ছোটোবেলায় কখনোই মা বলতো না যে মিষ্টি কুমড়া কাটবা হাতে, কিন্তু ওই যে একটাই ভয় পেতো যে হাত কেটে যাবে। কিন্তু এখন আমরা করি, বড় হয়তো করতে হবে নিজের সংসারে কাজ। এখন আমরাই বড় হয়ে গিয়েছি, কত রকমের কাজ করি, তো এখন তো নিজের কাজ করতেই হবে। তো এরপরও সাবধানে করি অনেকটাই আমি। তো মিষ্টি কুমড়োটা দেখো কত সুন্দর কালার, আর বাড়ির জিনিস সত্যিই খুব টেস্ট আর সুস্বাদু হয়। মানে এত সুন্দর, মানে একদম ভিটামিনও প্রচুর এগুলোতে থাকে, তার মধ্যে আবার বাড়ির সার ছাড়া। তো দেখো মিষ্টি কুমড়ো ধুয়ে নিয়ে এসে বসিয়ে দেবো। আমার না কয়েকদিন থেকে মিষ্টি কুমড়ো খেতে ইচ্ছা করেছে। কালকে বাড়িতে গিয়েছিলাম, কালকে বাড়িতে গিয়ে কিন্তু মিষ্টি কুমড়োর তরকারি পেয়েছি। এরপরও কেন জানি না এতটা ভালো লাগে, মানে ওই দিনকে সকালবেলা আমাকে মিষ্টি কুমড়োর তরকারিটা খেতে মানে মন চেয়েছিল। তো আজকে দেখো মানে মিষ্টি কুমড়োটা রান্না করেছি। রাত্রে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, সেখানে তো যাওয়ার কথা, এর জন্য ভাবলাম যে দুপুরবেলাটা শুধু রান্না করি। বড় তো খেয়ে দিয়ে সেই গাড়ি নিয়ে বেরোবে, ও তো বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সেই রাত্রি 8টা-9টা, তখন তো ও খাবে না। তারপরে যাবো বিয়ে বাড়িতে, মানে বউ ভাত বাড়ির নেমন্তন্ন আছে। তো শুটকি মাছটা দিয়ে কিন্তু আমি করবো এখানে, মানে মিষ্টি কুমড়োটা শুটকি মাছ দিয়ে আমার ভালো লাগে। আর অনেকেই আছে অনেক কিছু দিয়ে বানায়, তো আমি শুটকি মাছ দিয়েই করবো, যেহেতু আমার কোনো শুটকি। আর এটা যেহেতু ছেলে খাবে না, এর জন্য কিন্তু বেশ ঝাল দিয়ে করব। দেখো কত লঙ্কা দিয়েছি, আর লঙ্কাটা জানোই তো, মানে ঝাল ঝাল তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বরমশাই ভালোবাসে, কিন্তু আমার ছেলের জন্য খেতে পারে না এখন। ওই ছেলের জন্য আলাদা কিছু করতে হবে, তো ছেলের জন্য ওই যে বড়া দিয়ে তরকারি করব, মানে ডাল ভিজিয়েছি, বড়া বানিয়ে তরকারি করবো। এদিকে কিন্তু মিষ্টি কুমড়োটা আমাদের জন্য। দুপুরবেলা হলেই চিন্তা লাগে যে কী দিয়ে খাবো আর কী রান্না করব। সত্যি এই চিন্তাটা আমার রোজই মাথায় ঘোরে। তো আজকের দিনটা তো হলো, কাল
মাছ মাংস কোনো কিছুই লাগবে না আমার ছেলেকে, কিন্তু আমার ছেলে সব থেকে যেটা ভালোবাসে পকোড়া, মানে এত ভালোবাসে এই ডাল দিয়ে মানে পকোড়াগুলো, এমনিতেই ভালোবাসে, তরকারি দিয়ে করলেও কিন্তু খায়। তো ওর জন্য ও আর এখন আর ছেলে মানে যে কোনো তরকারিটি খেতে একটু চাচ্ছে না, ওর শরীরটা একটু খারাপ, এর জন্য আমি চেষ্টা করি রোজ রোজ ওর মন মতন মানে পছন্দ মতন রান্না করতে, কোনটা দিয়ে ছেলে খাবে আর আমরা খাবো, ছেলে না খেলে মনটা কেমন লাগে না একটু। তো এদিকে ও বরকে খেতে দিয়ে দিলাম আর ছেলেকেও কিন্তু মানে খাবার রেডি করেছি, ওকে খাইয়ে দিব। এদিকে আমি বাকি পকোড়াটা নামিয়ে নিচ্ছি। এখন দেখো আমি এখানে পুড়ে নিচ্ছি হচ্ছে ভুট্টা, সেই ভুট্টাগুলোর জন্য ছেলে কান্না করতেছে, ভুট্টা খাবে ভুট্টা খাবে। এখন ভুট্টাগুলো পুড়ে নিয়ে দুজনে খাবে। আমি আমারটা পুড়ে নিয়ে আসলাম, ও ও আগে নিয়ে এসে ওরটা, কিন্তু ওরটা খেয়ে দিয়ে এখন ওরটা আমাকে দিল, আমারটা ও নিয়ে গেল। আমাকে বলতেছে তুমি দাও মা, তোমার একটু আমি খাই না। এই দেখো আমি খাবো। এদিকে তাকাও দেখি কেমন লাগে। ভালো। লেবু নিয়েছে, তেল নিয়েছে, লবণ নিয়েছে। সকালে তো বলেছিলাম যে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, দেখো একেবারে রাত্রেবেলা রেডি হয়ে চলে এসেছি মানে বিয়ে বাড়িতে। এসে এখানে দেখি গান বাজানো সব কিছুই বন্ধ, কারণ কালকে ভোট, এই জন্য গান বাজানো কোনো কিছুই চলবে না। সবাই সাজগোজ করছে, ফটো তুলছে, ভিডিও করছে, কিন্তু ওখানে গান বাজানো চলা যাবে না, নাচা চলবে না। তো সেরকম করেই কিন্তু শান্তিপূর্ণভাবে বিয়েটা হচ্ছে। আজকে বউ ভাত, তো আমিও দেখো মানে গিফট দিয়ে কিন্তু এখানে খেতে বসে মানে খেতে আসবো মানে বসবো। এতটাই ভিড়, খেতে কি বসবো আর, মানে লাইন দিয়ে দাঁড়িয়েছে আর ছাদের উপরে খাওয়ার ওরা মানে ব্যবস্থা করেছিল, ভীষণ ভিড়। বসে আছে খাওয়ার জন্য, এখনো খাবার দেয়নি। তোরা ওঠ, তোদের খাওয়া হয়ে গেছে, ওঠ। ওরা আরো একবার করে খাবে, তাই না? এতটাই ভিড়, লাইন ধরে থাকতে হয় বিয়ে বাড়ি মানে। দেখো সেই ভিড় বাবা। হ্যাঁ ওটা এখানে তো না, ওকে বাবা বতাই দেয়। ওখানেই বসতে হয় পাপার সাথে। আমি ভয় পাই। অনেকক্ষণ পর জায়গা পেলাম, অনেকক্ষণ পর খাবো। অপেক্ষা করতে করতে দেখো বসলাম খেতে, মানে রাত্রি 11:30টাতে খেতে বসেছি। 11:30 বাজে, তখনও কতটা ভিড়। তো দেখো এখন খেতে বসবা, খেয়ে দিয়ে একেবারে বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা ব্লগটাও